আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান মনিব একান্ত মেহেরবানি করে আমাকে, আপনাকে, আমাদেরকে ধারাবাহিকভাবে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শোনার উদ্দেশ্যে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সংস্পর্শে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে কবুল করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সিরাজুম মুনীরা, যে নবীর সুপারিশ এবং শাফায়াত লাভে ধন্য হয়ে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কালামকে অবতীর্ণ করেছিলেন, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে আমরা যথারীতি ক্লাসের শুরুতে প্রার্থনা করব, মহান মালিক একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। এই কামনায় আমরা আমাদের আজকের তাফসীর শুরু করছি ইনশাআল্লাহ। আমরা তাফসীর শুনছিলাম পবিত্র কুরআনুল কারীমের ৫৮তম সূরা, সূরা আল মুজাদালাহ থেকে। এই সূরার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধিবিধান সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি। আমরা ১৩ নম্বর আয়াত পর্যন্ত গত ক্লাসে তাফসীর শোনাচ্ছিলাম। আজকে আমরা ১৪ নম্বর আয়াত থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। ১৪ নম্বর আয়াত থেকে সূরার যে শেষ অংশ ২২ আয়াত পর্যন্ত যতটুকু বাকি আছে, আজকে আমরা এটুকুর তাফসীর শুনবো ইনশাআল্লাহ। ১৪ নম্বর আয়াত, শুরুতে আমরা আয়াতটার অর্থ জেনে আসি। আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলছেন, আলাম তারা। ১৪ নম্বর আয়াত, আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলছেন যে আলাম তারা ইলাল্লাযীনা, তুমি কি দেখো নাই, ইলাল্লাযীনা, ওই সমস্ত মানুষকে, তাদেরকে যারা তাওয়াল্লাউ, যারা ওলি বানিয়েছে, ওলি মানে হচ্ছে বন্ধু বানিয়েছে, যারা বন্ধু বানিয়ে নিয়েছে, কওমান, এমন সম্প্রদায়, যে গদিবাল্লাহু আলাইহিম, যেই সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, এমন সম্প্রদায়কে যারা বন্ধু বানিয়ে নিয়েছেন। অথবা গদিবাল্লাহু আলাইহিম, গদিব আমরা অর্থ করতে পারি যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন। তো সেই সম্প্রদায়কে যারা বন্ধু বানিয়ে নিয়েছে। মা হুম মিনহুম, যে মা হুম, না তারা, মিনকুম, তোমাদের মধ্যে, তার মানে হচ্ছে তারা তোমাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ওয়ালা মিনহুম, এবং তারা তোমরাও তাদের দলভুক্ত নও। ওয়ালা, এবং নয়, মিনহুম, তাদের মধ্যে, তাদের মধ্যে নয় মানে হচ্ছে তোমরা তাদের মধ্যে নয়। ওয়ায়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। ওয়ায়াহলিফুন, তারা হলফ করে। হলফ করা মানে হচ্ছে শপথ করা, যে তারা শপথ করে, আলাল কাযিবি, মিথ্যার উপর, তারা মিথ্যার উপর শপথ করে, ওয়া হুম ইয়ালামুন, এবং তারা জানে, অথচ তারা জানে যে এটা মিথ্যা, এরপরও তারা সেই মিথ্যার উপরই শপথ করে। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে যে তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি,
যারা এমন এক কওমের সাথে, এমন এক সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে যাদের উপর আল্লাহর গজব নিপতিত হয়েছে, তারা তোমাদের দলভুক্ত নয় আর তোমরাও তাদের দলভুক্ত নও, আর তারা জেনে শুনেই মিথ্যার উপর তারা কসম করে। আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু এর পরের আয়াতে বলছেন, আ'আদ্দাল্লাহ, আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, বানিয়ে রেখেছেন, তৈরি করে রেখেছেন, লাহুম তাদের জন্য, আযাবান শাদীদা, আযাব মানে আযাব, শাদীদা মানে কঠোর, ভয়ানক, ভয়ঙ্কর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। ইন্নাহুম নিশ্চয়ই তারা, সাআ অতি খারাপ, মা কানু ইয়ামালুন তারা যে কাজ করছে এই কাজ অতি খারাপ। তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন, আর তারা যে কাজ করছে বা তারা যা করত তা কতই না মন্দ, কতই না খারাপ। 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু তারা বানিয়ে নিয়েছে, আইমানাহুম তাদের যে শপথ, এই শপথগুলোকে তারা বানিয়ে নিয়েছে জুন্নাতুন, জুন্নাতান মানে হচ্ছে ঢাল। ফাসাদ্দু, ফা মানে অতঃপর, সদ্দু তারা বাধা দেয়, আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তারা বাধা দেয়। ফালাহুম অতএব তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন অপমানের শাস্তি। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে তারা তাদের কসমগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে, অতঃপর তারা আল্লাহর পথে বাধা প্রদান করছে, এজন্যই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, বা ফলে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বা অপমানের শাস্তি। মুহিন অপমানকর, লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক না, লাঞ্ছনাদায়ক বা অপমানকর শাস্তি তাদের জন্য রয়েছে। লান তুগনি আনহুম, লান তুগনি আনহুম কোনো উপকারেই আসবে না, মানে কোনো কাজে লাগবে না, আমওয়ালুহুম তাদের ধন সম্পদ, ওয়ালা আউলাদুহুম এবং তাদের সন্তান, তাদের সম্পদ অথবা তাদের সন্তান কোনো উপকারেই আসবে না, মিনাল্লাহি শাইআ আল্লাহর কাছে, মানে আল্লাহর হতে, শাইআন মানে হচ্ছে কিছুমাত্র, আল্লাহর কাছে কিছুমাত্র উপকারে আসবে না। উলাইকা আসহাবুন নার তারাই হচ্ছে সেই সব লোক যারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন এবং তারা সেখানে চিরদিন থাকবে। আল্লাহ তাআলা এরপর বলছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহ যেদিন, ইয়াউমা যেই দিন, ইয়াবআসুহুমুল্লাহ আল্লাহ তাআলা উঠাবেন তাদেরকে, জামিআন সবাইকে আল্লাহ তাআলা উঠাবেন, ফায়াহলিফুন অতঃপর তখন তারা আবার শপথ করবে, ফা মানে অতঃপর, ইয়াহলিফুন তারা শপথ করবে, লাহু তার কাছে, তার কাছে মানে আল্লাহর কাছে, তারা তখন আল্লাহর কাছে শপথ করবে, কামা ইয়াহলিফুনা লাকুম যেমন তারা তোমাদের কাছে শপথ করত, বা যেমন তারা তোমাদের কাছে শপথ করে, এরকম তারা আল্লাহর কাছেও শপথ করবে। ওয়া ইয়াহসাবুন আর তারা মনে করবে বা তারা মনে করে, ধারণা করে, আন্নাহুম তারা যে, আলা শাইইন কোনো কিছুর উপর তারা প্রতিষ্ঠিত, তারা মনে করে যে তারা কোনো একটা বিষয়ের উপর আছে। আলা ইন্নাহুম, আলা শব্দের অর্থ হচ্ছে এখানে সাবধান। তো এরকম, অথবা আমরা বলি কোনো কথার শেষে যেমন বলি খবরদার, সাবধান, বা জেনে রেখো, নিশ্চিত থাকো, এরকম। ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুল কাযিবুন তারাই হচ্ছে মিথ্যাবাদী, নিশ্চয়ই এরাই হচ্ছে মিথ্যাবাদী। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে যেদিন আল্লাহ তাদের সকলকে উঠাবেন বা পুনরুত্থিত করবেন, তখন তারা আল্লাহর নিকট এমন কসম করবে যেমন কসম তোমাদের নিকট তারা করে থাকে, আর তারা মনে করে যে তারা কোনো কিছুর উপর আছে। জেনে রেখো নিশ্চয়ই এরাই হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু এর পরের আয়াতে বলছেন, 19 নম্বর আয়াত, ইস্তাহওয়াযা আলাইহিম, ইস্তাহওয়াযা মানে গ্রাস করে নেওয়া আর কি, প্রভুত্ব বিস্তার করা,
আলাইহিম তাদের উপর, আর শয়তান তাদের উপর বিস্তার করে নিয়েছে, প্রভুত্ব বিস্তার করেছে, চেপে বসেছে, এরকম বিভিন্ন অর্থ রয়েছে যে শয়তান তাদের উপর গেড়ে বসেছে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে, এর যে কোনোটি অর্থ করা যেতে পারে। ফাআনসাহুম যিকরাল্লাহ, ফা মানে অতঃপর, আনসাহুম তাদেরকে ভুলিয়ে দিয়েছে, যিকরাল্লাহ আল্লাহর স্মরণ তাদেরকে ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, আর ওরাই হচ্ছে সেই সব মানুষ যারা হিজবুশ শাইতান মানে শয়তানের দল, ওরাই হচ্ছে সেই সব মানুষ যারা শয়তানের দলের। আলা সাবধান, খবরদার, ইন্না হিজবাশ শাইতান নিশ্চয়ই শয়তানের দল, হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত হবে, নিশ্চয়ই শয়তানের দল ক্ষতিগ্রস্ত হবে। 20 নম্বর আয়াতে তাহলে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান এদের উপর চেপে বসেছে। 19 নম্বর আয়াত, যে শয়তান এদের উপর চেপে বসেছে, তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দিয়েছে, এরাই শয়তানের দল, জেনে রাখো নিশ্চয়ই শয়তানের দল ক্ষতিগ্রস্ত হবে। 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, ইউহাদ্দুনাল্লাহ যারা বিরোধিতা করে আল্লাহর, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের, উলাইকা তারাই হচ্ছে সেই সব লোক, ফিল আযাল্লিন যারা হবে চরম অপমানিত, চরম লাঞ্ছিত। তাহলে নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তারা চরম লাঞ্ছিতদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কাতাবাল্লাহ আল্লাহ লিখে রেখেছেন, লাআগলিবান্না অবশ্যই বিজয়ী হব, আনা আমি, ওয়া রুসুলি এবং আমার রাসূল। আল্লাহ লিখে রেখেছেন যে আমি এবং আমার রাসূল অবশ্যই বিজয়ী হব। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, কওয়িয়্যুন শক্তিশালী, আজিজ পরাক্রমশালী। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা লিখে রেখেছেন যে আমিও এবং আমার রাসূল অবশ্যই বিজয়ী হব, নিশ্চয়ই আল্লাহ মহা শক্তিমান, মহা পরাক্রমশালী। সর্বশেষ আয়াত এই সূরার, আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদু কওমান কোন সম্প্রদায়কে তুমি পাবে না, ইউমিনুনা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির পরকাল দিনের উপর বিশ্বাস স্থাপন করে, ইওয়াদুনা তারা বন্ধুত্ব করে, মান হাদ্দাল্লাহ যারা আল্লাহর বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব করে। তাহলে কোন সম্প্রদায়কে তুমি পাবে না যারা আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাস করে, তারা যারা আল্লাহর বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব করে, মানে এরকম করে না। আল্লাহ সাথে বিরোধিতা করে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের বিরোধিতা করে। ওয়ালাউ কানু, ওয়া এবং লাউ যদি, কানু তারা হয়, আবাআহুম যদিও এই বিরোধিতাকারীরা হয় তাদের বাবা, আও আবনাআহুম অথবা যদি হয় তাদের সন্তান, আও ইখওয়ানাহুম অথবা যদি হয় তাদের ভাই, আও আশিরাতাহুম যদি হয় তাদের স্বগোত্রের মানুষ, স্বজাতির লোক। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম, উলাইকা তারাই হচ্ছে সেই সব লোক, কাতাবা ফি কুলুবিহিম কাতাবা সুদৃঢ় করে দিয়েছেন, করে রেখেছেন, লিখে রেখেছেন, ফি কুলুবিহিম তাদের অন্তরসমূহের মধ্যে, ঈমান ঈমান, ওয়া আইয়াদাহুম এবং তাদের শক্তিশালী করেছেন, বিরূহিম মিনহু তার পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন, ওয়া ইউদখিলুহুম এবং তিনি তাদেরকে প্রবেশ করাবেন, জান্নাতিন জান্নাতের মধ্যে, তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর সমূহ, নির্ঝরিণী সমূহ প্রবাহিত থাকবে, খালিদিনা ফিহা সেখানে তারা চিরস্থায়ী হবে। রাদিয়াল্লাহু আনহুম তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ, ওয়া রাদু আনহু এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। উলাইকা হিজবুল্লাহ তারাই হচ্ছে আল্লাহর দল। আলা সাবধান, ইন্না হিজবাল্লাহ নিশ্চয়ই আল্লাহর দল, হুমুল মুফলিহুন তারাই সফলকাম হবে। আমরা সর্বশেষ যে আয়াতটি শুনলাম সেটি হচ্ছে যে
তুমি পাবে না এমন কোনো কওমকে, এমন কোনো জাতিকে যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে, বন্ধুত্ব করে তার সাথে, যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে। যদিও তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা তাদের একই গোষ্ঠীর হয়। এরাই যাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তার পক্ষ থেকে রূহ দ্বারা তাদের শক্তিশালী করেছেন, তিনি তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাত সমূহে যার নিচে দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত। সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এরাই আল্লাহর দল। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর দলই সফলকাম হবে। আমরা যে আয়াতগুলো শুনলাম 14 নম্বর আয়াত থেকে, এখন আমরা এই আয়াতগুলোর একটু সংক্ষিপ্ত তাফসীর আমরা জানি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দুইটা দলের কথা শুনলাম, একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, হিজবাশ শয়তান যাদেরকে বলা হয়েছে শয়তানের দল। কারা আল্লাহর দল, কারা শয়তানের দল, এ সম্পর্কে আমরা আজকের যতটুকু তেলাওয়াত শুনলাম তার থেকে আমরা সংক্ষিপ্ত তাফসীরটা আমরা একটু জানার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা আজকে শুনেছি 14 নম্বর আয়াত। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাল্লা শানহু বলছেন যে আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা এমন এক সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করেছে যাদের উপর আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন, আল্লাহ রাগান্বিত হয়েছেন, আল্লাহ যাদেরকে গজব দিয়েছেন, এমন সম্প্রদায়ের সাথে তারা বন্ধুত্ব করেছে। তারা তোমাদের দলভুক্ত নয় আর তোমরাও তাদের দলভুক্ত নও, আর তারা জেনে শুনে মিথ্যার উপরই তারা শপথ করে। এই আয়াতগুলোতে মূলত মুনাফিক যারা, তাদের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মোচন করে দিয়েছেন। যারা মুনাফিক তাদেরকে আল্লাহ তাআলা তিরস্কৃত করেছেন। মুনাফিকদের ব্যাপারে এটি বর্ণিত হয়েছে। তারা অন্তরে ইহুদিদের প্রতি ভালোবাসা পোষণ করে। আমরা যেহেতু সংক্ষেপ আকারে বলছি, এজন্য যে গদিব আল্লাহ, আল্লাহ গজব দিয়েছেন, যদি আমরা অর্থ করি রাগান্বিত হয়েছেন কাদের প্রতি? আল্লাহ গজব দিয়েছেন হচ্ছে ইহুদিদের প্রতি। আমরা পড়ি সূরা ফাতিহার মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ তাদের পথে আমাদেরকে চালায় না। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর তুমি গজব দিয়েছো, ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট। তো এই যে মাগদুব বা গাদিবা, এই যে অভিশপ্ত, এই অভিশপ্ত বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি ওই সমস্ত মানুষদেরকে তোমরা কি দেখেছো যারা, যাদের প্রতি অভিশাপ দেওয়া হয়েছে তাদের সাথে সম্পর্ক রাখে? তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের অন্তর্ভুক্ত নও, তারাও তোমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ তারাও মুমিন নয় এবং তোমরা মুমিনরাও তাদের মধ্যে অন্তর্ভুক্ত নও। তো এই মুনাফিকদের ব্যাপারে, যাদের ব্যাপারে এই আয়াতগুলো নাজিল হয়েছিল, তো তাদের স্বভাব ছিল তারা যেমনভাবে মুসলমানদের কাছে আসলে মুসলমানদের সাথে ভালো কথা বলতো, আবার এর বাইরে ইহুদিদের সাথে মিলিত হলে তাদের সাথেও তারা সম্পর্ক রাখতো, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতো। তো আল্লাহ তাআলা জাল্লা শানহু পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা এর 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা নিসার 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুযাবিযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ তাআলা বলছেন যে এরা সন্দেহের দোলায় দোদুল্যমান থাকে। মুযাবিযাবিনা বাইনা যালিক, যে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, সন্দেহের মধ্যে থাকে যে তারা এদিকও না ওদিকও না, এরকম দুলতে থাকে, দোদুল্যমান অবস্থায় তারা থাকে। তো যারা এরকম দুলতে থাকে, দোদুল্যমান অবস্থায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যে আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেছেন, বস্তুত তার জন্য কোনো পথই তুমি খুঁজে পাবে না। আল্লাহ যদি এরকম, কেউ যদি এরকম মুনাফিক হয়ে যায়, তাহলে সে আর কোনো রাস্তা পাবে না, পথ খুঁজে পাবে না। তারা এদিকেরও না ওদিকেরও না। তারা প্রকাশ্যভাবে মিথ্যা শপথ করে, তারা হলফ করে, মিথ্যা শপথ করে, অথচ তারা জানে
যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলছেন যে ওয়ায়াহলিফুনা আলাল কাযিবি, তারা মিথ্যার উপর শপথ করে, ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানে যে আমরা মিথ্যা কথা বলছি। এই মিথ্যা কথা জানার পরেও তারা এই মিথ্যা কথার উপর শপথ করে। মুমিনদের কাছে এসে তারা মুমিনদের পক্ষেই কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শপথ করে, তারা নিজেদেরকে ঈমানদার হিসেবে প্রমাণের চেষ্টা করে এবং বলে যে তারা নিশ্চিত রূপে মুসলিম, অথচ অন্তরে তারা সম্পূর্ণ বিপরীত মত পোষণ করে। তারা যে মিথ্যাবাদী এটা জেনে শুনেই মিথ্যা শপথ করতে তারা মোটেও দ্বিধা করে না। তাদের এই দুষ্কর্মের কারণে আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি। আ'আদ্দাল্লাহ বলা হয়েছে, আল্লাহ রেডি রেখেছেন, তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। আযাবান শাদীদা বলা হয়েছে এই আয়াতে, যে আযাবান শাদীদ, কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন এবং তাদেরকে এই প্রতারণার জন্য কঠিন প্রতিদান তাদেরকে দেয়া হবে, মন্দ প্রতিদান তাদেরকে দেয়া হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারাই যে শপথগুলো করে, ইত্তাখাযু আইমানাহুম, তারা তাদের এই শপথ দিয়ে ঢাল বানাতে চায়, অর্থাৎ তাদের মুনাফিকি, তাদের কপটতা, এটাকে তারা ঢেকে দিতে চায়। এবং আর কি চায়? ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে মানুষকে তারা দূরে সরিয়ে দিতে চায়। ফালাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন যে তাদের জন্য অপমানের শাস্তি আছে, লাঞ্ছনাকর শাস্তি আছে। তাহলে কেউ যদি মুনাফিকি আচরণ করে, এই যে দুই আয়াত আমরা শুনলাম, এই দুই আয়াতে দুইটা শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। একটা হচ্ছে আযাবান শাদীদা, আযাব হবে কঠিন এবং কঠোর, ভয়ঙ্কর। আর একটা হচ্ছে আযাবু মুহিন, আযাব হবে অপমানের সাথে, লাঞ্ছনার সাথে, তিরস্কারের সাথে, কোনো সম্মানের সাথে আযাব দেওয়া হবে না, কঠিন অপমানের সাথে এই মুনাফিকদেরকে আযাব দেওয়া হবে। পবিত্র কুরআনুল কারীমে অন্যত্র বলা হয়েছে মুনাফিকদেরকে জাহান্নামের নিচে রাখা হবে। এই মুনাফিকদের যেই স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এখানে, তার মধ্যে অন্যতম স্বভাব হচ্ছে তারা কসমের মাধ্যমে শপথ করে, কথায় কথায় শপথ করে, শপথ করে তাদের ভিতরে যে দুষ্কর্ম সেগুলোকে তারা গোপন করে। আর যে তারা অভিজ্ঞ লোকদের উপর তারা কসম দ্বারা নিজেদেরকে তারা সত্যবাদী রূপে পেশ করে এবং তাদেরকে তাদের প্রশংসাকারী বানিয়ে নেয়। তো ধীরে ধীরে তারা তাদেরকে নিজেদের রঙে রঞ্জিত করে, এভাবে তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। অর্থাৎ নিজেরা তো অন্তরে মুনাফিকি রাখেই এবং অন্য মানুষকেও আস্তে আস্তে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে নেয়। তাহলে মুনাফিকদের এইখানে যে কয়টা কোয়ালিটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে মুনাফিকরা কথায় কথায় শপথ করে, মিথ্যা শপথ করে। তারা জানে আমরা মিথ্যা কথা বলছি, এরপরেও শপথ করে। তারা তাদের কপটতা ঢেকে দিতে চায়। তাদের আরো উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নেয়া। তো আমাদের সমাজেও কিছু মানুষ আছে, অন্য ধর্মাবলম্বীদের কথা বাদই দিলাম, তারা তো আল্লাহর শত্রুই। মুসলমানদের মাঝে এরকম কিছু মানুষ আগেও ছিল, বর্তমানেও আছে, যে যারা এরকম বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মিথ্যা শপথ করে, কথায় কথায় শপথ করে মানুষকে প্রতারিত করে। তো এই মুনাফিকরা আল্লাহ রাসূলের জামানায় ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং অপমানের শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে এই মুনাফিকদের শাস্তি কত ভয়ঙ্কর হবে, যেটি আমরা উল্লেখ করেছি। তাদেরকে জাহান্নামের নিচু স্তরে রাখা হবে, অর্থাৎ কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে তারা যে মন্দ কাজগুলো করছে। সুতরাং আমাদের উচিত হবে কোনো অবস্থায় আমরা যেন মিথ্যা শপথ করে না ফেলি, তাহলে সেটা মুনাফিকদের মধ্যে মুনাফিকদের আলামতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটি থেকে আমরা অবশ্যই বিরত থাকব। আল্লাহ তাআলা বলছেন লা তুগনি আনহুম, কোনো উপকারেই আসবে না তাদের যে মাল সম্পদ আছে, তাদের যে সন্তান আছে, এগুলো কোনো কাজেই আসবে না। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে বাঁচানোর জন্য এগুলো কোনো কাজেই আসবে না। আর তারাই হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন তারা থাকবে। আল্লাহর শাস্তির মোকাবেলায়, আল্লাহর শাস্তি যখন আসবে তখন তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আর কোনো কাজে আসবে না। তারা জাহান্নামের অধিবাসী হবে এবং একদিন দুই দিন তাদেরকে জাহান্নামে রাখা হবে না। যারা ইমানদার মুমিন কোনো পাপের কারণে জাহান্নামে যাবে তাদেরকে কিছুদিন শাস্তি ভোগ করার পরে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন, তৌফিক দিবেন। কিন্তু যারা মুনাফিক তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে।
জাহান্নামের অধিবাসী তারা হবে, এবং এখানে একদিন 2 দিন না, সেখানে চিরদিন তারা থাকবে। এবং তারা দুনিয়ায় তাদের যে সম্পদের বাহাদুরি করত, সন্তানের বাহাদুরি করত, এগুলো কোনো কাজেই আসবে না। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই আয়াতের তাফসীর আমরা ইতিপূর্বে মনে হয় করেছি, মানে এরকম যে কোনো কিছু কাজে আসবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই সব আয়াতের মধ্যে। এজন্য আমরা এই আয়াতের তাফসীর আজকে আর বেশি করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহ, যেদিন আল্লাহ তাআলা একত্রিত করবেন জামিআন, সবাইকে। তার মানে হচ্ছে ময়দানে মাহশারে যেদিন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় নিয়ে আসবেন, একত্রিত করবেন, হাশরের ময়দানে যখন সবাইকে সমবেত করা হবে, সেই দিন তারা কি করবে? এই মুনাফিকরা দুনিয়ায় যেমন শপথ করে করে মিথ্যা কথা বলতো, এই মুনাফিকরা আল্লাহ তাআলা বলছেন ফায়াহলিফুনা লাহু, সেই দিনও তারা আল্লাহর কাছে মিথ্যা শপথ করবে। ফায়াহলিফুন, তারা শপথ করবে, লাহু, তার কাছে, মানে আল্লাহর কাছে। তো ময়দানে মাহশারে যখন একত্রিত আল্লাহ তাআলা যখন সবাইকে করবেন, কেউ যখন বাদ যাবে না, আপনি আমি, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, পরবর্তী যারা আসবে, সুদূর আফ্রিকা থেকে শুরু করে নিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ ছিল এই জামিয়ানের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, সব নবীর উম্মতেরা অন্তর্ভুক্ত, সমস্ত মানুষেরাই এর মধ্যে অন্তর্ভুক্ত, কেউ যেদিন বাদ যাবে না। এক কথায় যখন আল্লাহ তাআলা সবাইকে সমবেত করবেন, তো তখন তাদের যেহেতু অভ্যাস ছিল দুনিয়াতে মিথ্যা শপথ করে কথা বলা, তখন দুনিয়ায় যেহেতু তারা মিথ্যা শপথ করে মিথ্যা জিনিসকে সত্য রূপে দেখাতে চেষ্টা করত, অনুরূপভাবে সেই দিনও তারা আল্লাহর সামনে নিজেদের হেদায়াত, নিজেদেরকে সঠিক পথের অনুসারী হওয়ার দাবি করার জন্য তারা বড় বড় শপথ সেই কিয়ামতের মাঠেও তারা করবে। মনে করবে যে সেখানেও বুঝি তাদের চালাকি ধরা পড়বে না। অর্থাৎ তারা দুনিয়াতে যেমন শপথ করে কোনো কোনো জায়গা থেকে পার পেয়ে যেত, সেই দিন তারা মনে হয় যে সেই দিন শপথ করে তারা পার পেয়ে যাবে। ফায়াহলিফুনা লাহু, আল্লাহ তাআলা বলছেন যে সেদিন তার কাছে, আল্লাহর কাছে সেই দিনও তারা শপথ করবে। কামা ইয়াহলিফুনা লাকুম, যেমন ভাবে দুনিয়াতে তারা তোমাদের সামনে শপথ করত, শপথ করে মিথ্যা জিনিসকে সত্য হিসেবে দেখাতো, এই শপথ তারা ময়দানে মাহশারে করবে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন, তারা মনে করবে যে তাদের এই চালাকি ধরা পড়বে না, তারা একটা কোনো স্থির বিষয়ের উপর আছে। এটা তারা মনে করে যে কোনো একটা স্থির বিষয়ের উপর আছে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেই বলে দিচ্ছেন যে আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, সাবধান, তারাই তো মিথ্যাবাদী। অর্থাৎ তারা যতই মনে করুক যে আল্লাহর কাছে আহ, তাদের এইগুলো ধরা পড়বে না, মিথ্যা ধরা পড়বে না, ফাঁকিবাজি ধরা পড়বে না, কিন্তু আল্লাহ তাআলা ময়দানে মাহশারে না, দুনিয়াতে আগেই খবর দিয়ে দিচ্ছেন তাদের মিথ্যাবাদী হওয়ার ব্যাপারে, যে তারাই তো মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে মিথ্যাবাদী। তাহলে মিথ্যাবাদী মানুষ যারা, তারা দুনিয়াতে মিথ্যা বলে, মিথ্যা শপথ করে, ময়দানে মাহশারেও আল্লাহর সামনেও তারা মিথ্যা শপথ করবে। আপনাদেরকে সূরা ইয়াসিনের তাফসীর শুনিয়েছি। সূরা ইয়াসিনের মধ্যে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে সেদিন আমি তাদের মুখে মোহরাঙ্কিত করে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা সাক্ষ্য দিবে যে তারা দুনিয়াতে কি করেছিল সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে। এখন কেন হাত পায়ের সাক্ষ্য কেন লাগবে? কারণ হচ্ছে যেই জবান আল্লাহ তাআলা দিয়েছেন কথা বলার জন্য, এই জবান দিয়ে তো ওরা মিথ্যা বলবে। যেমন মনে করেন নামাজ পড়ার কথা, আমরা জাস্ট সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই। এখন তারা বলবে আল্লাহ দুনিয়াতে এত নামাজ তো কাজা করি নাই, যত কাজা নামাজ তোমার ফেরেশতারা রেখেছে এত তো নামাজ কাজা করি নাই, অস্বীকার করবে এবং শপথ করে মিথ্যা মিথ্যা বলবে, আল্লাহ আমরা ভালো ছিলাম, হেদায়েতের উপর ছিলাম, এরকম করি নাই, ওরকম করি নাই, নবীদের বিরোধিতা করি নাই, এরকম শপথ করে করে মিথ্যা কথা বলবে। তো এরকম যখন মিথ্যা কথা বলবে, সঙ্গত কারণেই তাদের মুখগুলো তখন বন্ধ করে দেওয়ার দরকার হবে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিম, আমি খতম করে দিব, মোহর অঙ্কিত করে দিব তাদের মুখের উপর, ফলশ্রুতিতে তাদের হাত পা এগুলো তাদের সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে। আর এই আয়াতে আল্লাহ তাআলা সেটি বলেছেন যে তারা মিথ্যা সাক্ষ্য দিতে সেই দিন কিয়ামতের মাঠেও তারা মিথ্যা কথা বলবে, কিন্তু আল্লাহ তাআলা আগেই বলে দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী। তারা, তাদের অবস্থা হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে, শয়তান তাদেরকে গ্রাস করেছে। দেখেন এটি একটি ভয়ানক ব্যাপার, যে এটা একজন মুমিন মুসলমানের জন্যও হতে পারে,
যে একজন মানুষ আপনার আমার কল্পকে শয়তান গ্রাস করে নিতে পারে। যে কোনো জায়গায় যে কোনো সময় কল্পের উপর শয়তান প্রভুত্ব বিস্তার করতে পারে। অর্থাৎ যে শয়তান তাদের অন্তরগুলোকে নিজের মুষ্টির মধ্যে নিয়ে ফেলেছে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে। কারণ শয়তানকে তো আমরা দেখতে পাই না। শয়তান আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করে? শয়তান কি আমাদেরকে হাত ধরে টান দেয়? শয়তান কি আমাদের চুল ধরে টান দেয়? শয়তান কি আমাদের নাক ধরে টান দেয়? শয়তান আমাদের হাত ধরে টানে না, পা ধরেও টানে না, নাক ধরেও টানে না। শয়তান আমাদের অন্তর ধরে টানে। শয়তান আমাদের অন্তরের উপর প্রভুত্ব বিস্তার করে। শয়তান আমাদের অন্তরগুলোকে তার কবজার মধ্যে নিয়ে নেয়। তো সেটি হচ্ছে মুষ্টির মধ্যে শয়তান তাদের অন্তরগুলোকে নিয়ে ফেলেছে। ফলশ্রুতিতে ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শয়তান যেহেতু তাদের অন্তরগুলোকে তাদের মুষ্টির মধ্যে নিয়ে ফেলেছে, সুতরাং তারা আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছে। ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ, যিকরাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির তাদেরকে ভুলিয়ে দিয়েছে। তাহলে এই আয়াতে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে যদি আমরা আল্লাহর দিন থেকে একটু দূরে সরে যাই, মুনাফিকের চরিত্র যদি আমাদের কারো মাঝে চলে আসে, তাহলে সেই ব্যক্তির বড় যে ক্ষতিটা হয়ে যায় সেই হচ্ছে তার কল্পের উপর ব্যক্তির আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তার কল্পকে তখন শয়তান পরিচালনা করা শুরু করে দেয়। তখন শয়তান কি করে? শয়তান তাকে আল্লাহর জিকির ভুলিয়ে দেয়। ফলশ্রুতিতে ব্যক্তির আল্লাহর ইবাদত না করলে তার আর কিছুই মনে হয় না। সে স্বাভাবিকভাবে ওই অবস্থায় জীবনযাপন করে। সকালবেলা ঘুমায় থাকে, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, মানে যত পাপ কাজ আছে সব তখন সে করা শুরু করে দেয়। ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যত ইবাদত বন্দেগী আছে শয়তান সব ভুলিয়ে দেয়। একটি হাদিস আপনাদেরকে শোনাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে হাদিসের বর্ণনাকারী। হাদিসটি আবু দাউদে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতে শোনাচ্ছেন, আল্লাহর নবী বলেছেন যে যেই গ্রামে বা যেই মরুভূমিতে তিনজন রয়েছে এবং তাদের মধ্যে সালাত প্রতিষ্ঠিত করা হয় না, তাদের উপর শয়তান প্রভুত্ব বিস্তার করে ফেলে। সুতরাং তুমি জামাতকে অপরিহার্য করে নাও। বাঘ ওই বকরিকে খেয়ে ফেলে যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেখেন আল্লাহ রাসূল কত বড়ভাবে আমাদেরকে সতর্ক করেছেন যে জামাতের সাথে যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহ রাসূল বলেছেন যে শয়তান তাহলে তোমাদের উপর প্রভুত্ব বিস্তার করবে। দেখবেন জামাতের সাথে যদি কেউ নামাজ পড়ে তার ঈমানটা তাজা থাকে, শয়তান তাকে সেভাবে প্ররোচিত করতে পারে না, খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারে না। ব্যক্তি যখন জামাতকে বাদ দেয় তখন তার অন্তরের উপর শয়তান প্রভুত্ব বিস্তার করা শুরু করে দেয়। এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, পড়ার সময় কোনো রকম দাঁড়ায়, ছেঁড়া গেঞ্জি একটা গায়ে দিয়ে কোনো রকমে ঠুসঠাস করে সিজদা ২-৪টা দিয়ে নামাজটা কোনো রকম পড়ে। পড়তে পড়তে আবার দেখা যায় কোনোদিন পড়েই না। মানে শয়তান আস্তে আস্তে তাকে গ্রাস করে নেয়। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মরুভূমির মধ্যেও ৩ জন থাকো তাহলে সেখানে জামাত কায়েম করবে। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো গ্রামের মধ্যে ৩ জন থাকো জামাত কায়েম করবে। যদি তোমরা জামাত কায়েম করো শয়তান তাহলে প্রভুত্ব বিস্তার করতে পারবে না। যদি তোমরা সেখানে জামাত কায়েম না করো তাহলে শয়তান তোমাদের উপর প্রভুত্ব বিস্তার করবে। আল্লাহর নবী বলেছেন বাঘ ওই বকরিকে খেয়ে ফেলে যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তো এই দল থেকে বিচ্ছিন্ন হওয়া দ্বারা এটার যে ব্যাখ্যা, সেটার প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে জামাতে সালাত আদায় করাকে বোঝানো হয়েছে। একজন মানুষ যদি জামাতে সালাত আদায় করা বাদ দেয় তাহলে শয়তান তার উপর প্রভুত্ব বিস্তার করে। তো আমাদের ক্লাসে যেহেতু আপুরা আছেন, আপনারা আবার মনে করিয়েন না যে আপনারা জামাতে না গেলে শয়তান আপনাদের উপর প্রভুত্ব বিস্তার করবে। আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে যে মহিলাদের জন্য তাদের ঘরই হচ্ছে মসজিদের সমতুল্য। তারা ঘরে নামাজ পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব দান করবেন। সুতরাং আপনাদের টেনশন নাই। যারা পুরুষ আছে তাদেরকে অবশ্যই মসজিদে যেতে হবে। মসজিদে গেলে তার অন্তর তাজা থাকবে, মসজিদে না গেলে অন্তর তাজা থাকবে না। ২ নম্বর হচ্ছে আমরা মনে করেন এই যে দেখেন একত্রিত হয়েছি, এই যে কোরআন শুনছি, এর মাধ্যমে কি হয় অন্তরটা তাজা থাকে। আমি যদি একটি খারাপ কাজ করি এর কোনো না কোনো একটা আয়াতের ব্যাখ্যায় কোনো না কোনো একটা শুনে আমি সেটা থেকে সতর্ক হতে পারি। এটাও একটা একতাবদ্ধ থাকা। যা আমাদের অনেক সময় মন চাইবে না যে আমরা ক্লাসে যাব না, ভালো লাগে না শুনতে, বিভিন্ন কিছু। শয়তান তো চাইবেই সবসময় আমাদের উপর প্রভুত্ব বিস্তার করতে। এখন আমরা যদি এই সব কিছুকে পিছনে ফেলে আমরা যেভাবে একত্রিত হয়ে আছি এভাবে যদি একত্রিত হই, শয়তান আমাদের উপর আর প্রভুত্ব বিস্তার করতে পারবে না। আর আল্লাহর স্মরণ থেকেও আমাদের দূরে সরাইতে পারবে না। কারণ আমরা তাফসীর শুনছি, মানে এটাই তো জিকরুল্লাহ, এটাই তো আল্লাহর স্মরণ। আমরা কোরআন শুনছি, কোরআন হচ্ছে সবচেয়ে বড় জিকির।
তো সেটাই আমরা শুনছি। সুতরাং শয়তান আপনার উপর আর প্রভুত্ব বিস্তার করবে না। কিন্তু যখন আপনি এই কাজগুলো বাদ দিয়ে দিবেন, তখন দেখবেন আস্তে আস্তে সকালবেলায় হোক আর অন্য সময় হোক, দেখবেন শয়তান আস্তে আস্তে গ্রাস করে নেবে। কোরআন পড়তে আপনার ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে না, এরপর একসময় নামাজ পড়তেও ভালো লাগবে না, কষ্ট হবে, বিভিন্ন কিছু চলে আসবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন ওই অবস্থা থেকে, যেই অবস্থায় একজন মানুষের কলবের উপর তার নিয়ন্ত্রণ থাকে না, শয়তান তার কলবের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তো আল্লাহ তাআলা সেটাই বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। তাহলে এটা বড় শিক্ষা হচ্ছে, আজকে একটা জিনিস আমরা শিখলাম, সেটি হচ্ছে যদি কারোর মধ্যে মুনাফিকি আচরণ থাকে, তাহলে মুনাফিকি আচরণ থাকলে, ব্যক্তি জামাতে অনুপস্থিত থাকলে, তখন তার কলবের নিয়ন্ত্রণ শয়তান নিয়ে নেয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা হিজবুশ শয়তান, ওরা তখন শয়তানের দলভুক্ত হয়ে যায়, তখন আর আল্লাহর দলে থাকে না, তখন শয়তানের দলে হয়ে যায়। আল্লাহ এই সূরার এই শেষ আয়াতগুলোতে দুইটা দলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটাকে আল্লাহ তাআলা বলেছেন হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, একটা হচ্ছে শয়তানের দল। তো যখন ব্যক্তির কলবের উপর আর তার নিয়ন্ত্রণ থাকে না, আল্লাহকে বলে জীবনযাপন করা শুরু করে দেয়, তখন ব্যক্তি আর আল্লাহর দলে থাকে না, তখন সে শয়তানের দলে হয়ে যায়। অর্থাৎ যাদের উপর শয়তান প্রভুত্ব বিস্তার করেছে, আল্লাহর স্মরণ থেকে যাকে ভুলিয়ে দিতে পেরেছে, ওই ব্যক্তি আর আল্লাহর দলের মধ্যে নাই। সেই ব্যক্তি হিজবুশ শয়তানের মধ্যে চলে গেছে, শয়তানের দলভুক্ত হয়ে গেছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের দল, এই শয়তানের দলে যারা আছে তারা সবাই হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তই হবে। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আপনাদেরকে বলে রাখি। ইসলামে ক্ষতি বোঝানোর জন্য দুইটা শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে নুকসান, ইসলামে মানে আরবিতে আর কি, ইসলামে ঠিক না, আরবিতে। একটা হচ্ছে নুকসান, ক্ষতিগ্রস্ত হওয়া, আর একটা হচ্ছে খুসরান, সেটাও ক্ষতিগ্রস্ত হওয়া। এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। নুকসান মানে হচ্ছে আপনার ব্যবসায়িক ক্ষতি হলো, যেটা পুষিয়ে নেওয়া সম্ভব, সামান্য ক্ষতি হলো, এটা পুষিয়ে নেওয়া সম্ভব, সেটা হচ্ছে নুকসান। আর খুসরান কি? খুসরান হচ্ছে এমন ক্ষতি যা আর কখনো পুষায় নেওয়া যায় না, পরিপূর্ণ ক্ষতি যেটা, সেই পরিপূর্ণ ক্ষতিকে বলা হয় হচ্ছে খুসরান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শয়তানের দলের যারা আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুসরানের কথা বলেছেন, যে হুমুল খাসিরুন, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত যেন তেন কোনো ক্ষতিগ্রস্ত না। ব্যক্তির যেহেতু আখিরাত শেষ হয়ে গেছে, তার মানে তার আর কোনো কিছু অবশিষ্ট নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি কেউ এভাবে শয়তানের দলে যোগ দেয়, তাহলে সে ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো সুতরাং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যেন শয়তান আমাদের কলবের উপর নিয়ন্ত্রণ নিতে না পারে। আমরা যদি কোরআন পড়ি, সালাত পড়ি, আমাদের কলবকে তাজা রাখি, তাহলে শয়তান কখনোই আমাদের অন্তরের উপর নিয়ন্ত্রণ নিতে পারবে না। আর আমরা যখন এগুলো ছেড়ে দেব, এগুলো থেকে দূরে সরে যাব, আজকে হয়তো আপনারা ক্লাসে আছেন, কিন্তু যেদিন আপনি দূরে সরে যাবেন, বা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যদি কেউ যায়, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এখন আমার কলবের উপর আর আমাদের নিয়ন্ত্রণ নেই, শয়তান আমাদের কলবের নিয়ন্ত্রণ নিয়েছে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আর এইগুলো শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, এরকম অবস্থা তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, ইউহাদ্দুনাল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, উলাইকা ফিল আযাল্লিন, আল্লাহ তাআলা বলছেন তারা চরম লাঞ্ছিত হবে, চরম লাঞ্ছিতদের মধ্যে তারা অন্তর্ভুক্ত। উম, যেন তেন লাঞ্ছিত না, একেবারে কঠিন লাঞ্ছিত, চরম লাঞ্ছিতদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা খবর দিচ্ছেন যে অবিশ্বাসীরা, যারা বিদ্রোহী, যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, হেদায়েত থেকে যারা দূরে সরে পড়েছে, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরুদ্ধাচরণ করেছে, শরীয়তের বিধানসমূহের আনুগত্য থেকে যারা পৃথক হয়েছে। এখন আমরা যদি বারবার বলি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, মানুষেরা বলবে যে আমরা তো আল্লাহ রাসূল তো এখন নেই, আমরা কিভাবে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করছি, আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাই না, আমরা কিভাবে আল্লাহর বিরোধিতা করছি। এটা হচ্ছে মূলত শরীয়তের যে বিধিবিধান সমূহ আছে, সেইগুলো যখন মানুষ ডিনাই করে, সেটাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ। শরীয়তের বিধানসমূহের আনুগত্য থেকে যখন মানুষ পৃথক হয়ে যায়, আল্লাহ তাআলা জাল্লা শাআনহু বলছেন যে তখন উলাইকা ফিল আযাল্লিন, তখন তারা চরম লাঞ্ছিত, বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলার তারা লাঞ্ছিত হওয়ার কথা বলেছেন, এবং তারা আল্লাহর রহমত থেকে, আল্লাহর যে করুণা সেটা থেকে, আল্লাহর যে রহমতের দয়ার যে দৃষ্টি সেটি থেকে তারা বঞ্চিত হয়ে যায়, এবং তারা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, কাতাবাল্লাহ,
আল্লাহ তাআলা লিখে রেখেছেন, মানে ফিক্সড, আল্লাহ তাআলা করে দিয়েছেন যে লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, যে আমি এবং আমার রসুল বিজয় আমাদের হবেই। এটি আল্লাহ তাআলা জাল্লা শানহু লিখে রেখেছেন। অর্থাৎ লাউহে মাহফুজে এটা লিখিত হয়ে গেছে, যেটি আর কখনো পরিবর্তন হবার নয়, এবং তার এই ইচ্ছার প্রতিফলনে বাধা দেওয়ারও কেউ নেই। পরিশেষে তিনি, তার কোরআন, তার রাসূল এবং মুমিন বান্দাগণ দুনিয়া এবং আখিরাতে বিজয়ী হবেনই। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে লিখে রেখেছেন। সুতরাং আমাদের হতাশার কিছু নেই। আমরা যতই দেখি যে এরকম এরকম মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে, মুসলমানেরা বঞ্চিত হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, হচ্ছে আমাদের অপরাধের কারণে। আমরা আল্লাহর থেকে দূরে সরে গিয়েছি। যেভাবে জিহাদের হুকুমগুলো ছিল, কিন্তু আল্লাহর হুকুমগুলো ছিল, সেগুলো থেকে আমরা দূরে সরে গিয়েছি। বস্তুবাদী জীবন ব্যবস্থায় আমরা অভ্যস্ত হয়েছি। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর হয়তো এই শাস্তিগুলো দিচ্ছেন। কিন্তু পরিশেষে যে বিজয় সেটি মুসলমানদেরই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা তার তিনি এবং তার রাসূল তার বিজয় হবে। তার মানেই হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোরআন, মুমিন যারা, মুমিন বান্দাগণ, তাদের বিজয় দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। তারাই বিজয়ী হবে। এবং নিশ্চয়ই তিনিই তো শক্তিমান। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন, তিনি তো শক্তিমান, তিনি তো পরাক্রমশালী, আজিজ, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুতরাং এই পথে তাকে বাধা দেওয়ার আর কেউ নেই। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার দিনকে বিজয়ী করবেনই। এখন আপনি আমি দিনের সাথে থাকতে পারি কি পারি না, সেটা হচ্ছে আমাদের সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড। আহমদ দিদাত, বিশিষ্ট দায়ী ইলাল্লাহ ডক্টর আহমদ দিদাত, ওনার একটা কথা আপনারা হয়তো শুনে থাকবেন, যে উনি বলেছেন যে ইসলাম ছাড়া তুমি হেরে যাবে এবং হারিয়ে যাবে। ইসলাম অবশ্যই বিজয়ী হবে, তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া। এই কথার মানে হচ্ছে যে ইসলাম অবশ্যই বিজয়ী হবে। আপনি ইসলামের সাথে, আমি ইসলামের সাথে থাকবো কি থাকবো না, সেটা আমাদের ভাগ্য নির্ধারণ করবে। আমরা যদি ইসলাম থেকে দূরে সরে যাই, তিনি বলছেন যে ইসলাম ছাড়া তুমি হেরে যাবে এবং হারিয়ে যাবে। তো মানে এই ক্ষতিগ্রস্ত হওয়া, তো আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের দুনিয়া শেষ হয়ে যাবে, পরকাল শেষ হয়ে যাবে। তিনি বলেছেন ইসলাম অবশ্যই বিজয়ী হবে, তোমাকে ছাড়া অথবা তোমাকে সহ। অর্থাৎ তুমি যদি থাকো ইসলামের সাথে ভালো, যদি নাও থাকো তাও মনে করার দরকার নেই যে আমি না থাকলে ইসলামের ক্ষতি হয়ে যাবে। ইসলাম তার নিজস্ব গতিতে চলবে। আমরা যে কোরআনের কাছে আসছি, আমরা এই যে কোরআন শুনছি, আমরা যদি না শুনি, আল্লাহর কোনো ক্ষতি নেই, ইসলামের কোনো ক্ষতি নেই, ক্ষতিটা আমাদেরই হবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে বিজয় আমাদের হবেই। এখন আমি আপনি ইসলামের সাথে থাকবো কিনা, সেটি হচ্ছে আপনার সিদ্ধান্তের ব্যাপার, যে আপনি কোরআনের সাথে জীবনযাপন করবেন কিনা, কোরআনের সাথে থাকবেন কিনা, এটি আমাদের সিদ্ধান্তের ব্যাপার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিনি যেহেতু শক্তিশালী, তিনি যেহেতু পরাক্রমশালী, সুতরাং তিনি লিখে রেখেছেন যে তিনি এবং তার রাসূল বিজয়ী তাদের অবশ্যই হবে। সুতরাং ইসলামের বিজয়ী হবে, এ ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকার কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা বলছেন কাতাবাল্লাহ, এটা আল্লাহ লিখে রেখেছেন যে ফাইনালি তোমাদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা সর্বশেষ যে আয়াত, আচ্ছা তারপরে আগের আয়াতটা সম্পর্কে আরেকটু বলি। আগের আয়াতটার ব্যাপারে সূরা মুমিনুনের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে সাহায্য করব, পার্থিব জীবনে সাহায্য করব। এরপরে কি করব? পার্থিব জীবনে সাহায্য করার পাশাপাশি যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেই দিন আমি সাহায্য করব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেদিন জালেমরা কোনো ওজর আপত্তি কোনো কাজে আসবে না, যাদের জন্য আল্লাহর লানত রয়েছে, যারা নিকৃষ্ট আবাসের মধ্যে থাকবে। সূরা মুমিনুনের ৫১ এবং ৫২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেছেন যে আমি রাসূলদেরকে এবং মুমিনদেরকে সাহায্য করব, অবশ্যই সাহায্য করব। সুতরাং আমাদের হারানোর কিছু নেই। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, এবং আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমি এবং আমার রাসূল অবশ্যই বিজয়ী হব। ওই শক্তিমান ও পরাক্রমশালী আল্লাহ তার শত্রুদের উপর জয়যুক্ত থাকবেন, তার এই সিদ্ধান্তে অটল যে ইহজগতে এবং পরজগতে পরিণাম হিসেবে চূড়ান্ত যে পরিণাম, সেই পরিণামের হিসাবে বিজয় এবং সাহায্য এটা অবশ্যই মুমিনরা লাভ করবে, এবং আল্লাহর এই দিন অবশ্যই বিজয়ী হবে। আর যারা আল্লাহর দ্বীনের বিরোধী ছিল, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তর কথা বলেছেন যে
হিজবুশ শাইতান, যারা শয়তানের দল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ হিজবুল্লাহর কথা এই আয়াতে বলা হচ্ছে। আর আগে বলা হচ্ছে শয়তানের দলের কথা। তো এই শয়তানের দলের ব্যাপারে তো আমরা আগেই থেকেই শুনলাম যে শয়তানের দল কারা, যাদের অন্তরের নিয়ন্ত্রণ শয়তান নিয়ে নেয়, তারাই হচ্ছে শয়তানের দল। তো এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন যে যারা আল্লাহতে বিশ্বাস রাখে, যারা পরকালে বিশ্বাস রাখে, তারা কখনো এমন মানুষের সাথে বন্ধুত্ব করতে পারে না যারা তার রাসূলের সাথে বা আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে যারা বিরোধিতা করে বা যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, এমন মানুষদেরকে সাথে বন্ধুত্ব করতে পারে না। এবং আল্লাহ তাআলা বলছেন যে এই মুমিনদের স্বভাব হচ্ছে, এই বিরোধিতাকারীরা যদিও তাদের পিতা হয়, তাদের পুত্র হয়, তাদের ভাই হয় অথবা জাতিগোষ্ঠীর সদস্য হয়, তবুও তারা তাদের সাথে কখনোই নিজেদেরকে একত্রিত করতে পারে না, তাদেরকে ভালোবাসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সেটি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমান লিখে রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ দ্বারা তাদেরকে সাহায্য করেন, তাদেরকে জান্নাত দান করবেন যেখানে চিরদিন তারা থাকবে, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এভাবে আল্লাহ তাআলা এই আয়াতে হিজবুল্লাহর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা বিজয়ী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাথে যে কখনোই কাফেরদের বন্ধুত্ব হতে পারে না, এটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন। আমরা যতবারই মুসলমানরা অমুসলিমদেরকে বন্ধু বানানোর যতই চেষ্টা করি না কেন, অমুসলিমরা কখনোই মুসলমানদের বন্ধু হবে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াত্তাখিজিল মুমিনুন, যারা মুমিন তারা কখনো লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিন, যারা মুমিনগণ কখনোই কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আউলিয়া বলা হয়েছে এই আয়াতের মধ্যে, এটা হচ্ছে সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, যে মুমিনরা যেন মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ না করে। আর তাদের আশঙ্কা হতে আত্মরক্ষা ব্যতীত যে এরূপ করে সে আল্লাহর নিকট সম্পর্কহীন, আর আল্লাহ তোমাদের স্বীয় পবিত্র অস্তিত্বের ভয় প্রদর্শন করছেন। অর্থাৎ যদি যেখানে তাদের থেকে ক্ষতির আশঙ্কা থাকে সেখানে তাদের সাথে মোটামুটি মিলতাল রেখে চলতে হবে, মোটামুটি সম্পর্ক রেখে চলতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে ছেড়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে যেন কোনো মুমিনরা গ্রহণ না করে, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহর যে স্বীয় পবিত্র যে অস্তিত্ব তোমরা তার ভয় করো। তো এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, তুমি তাদেরকে বলে দাও, যদি তোমাদের পিতা বর্গ, তোমাদের পুত্রগণ, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের স্বগোত্রের মানুষ, আর ওই সব ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর ওই ব্যবসা যাতে তোমরা মন্দা পড়ার আশঙ্কা করছো, আর তোমাদের ওই ঘরসমূহ, গৃহসমূহ যেখানে তোমরা আনন্দের সাথে বসবাস করছো, আল্লাহ এবং তার রাসূলের চেয়ে এবং তার পথে জিহাদ করার চেয়ে এই সব যদি তোমাদের নিকট প্রিয় হয়, তাহলে তোমরা প্রতীক্ষা করতে থাকো সেই পর্যন্ত যে পর্যন্ত আল্লাহ তাআলা নিজের নির্দেশ পাঠিয়ে দেন, আর আল্লাহর আদেশ অমান্যকারীদেরকে পথ প্রদর্শন করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালোবাসার মোকাবেলায় যদি আমরা দুনিয়ায় আমাদের বাবা মা, আমাদের সন্তান, আমাদের স্ত্রী স্বামী, আমাদের গোত্রের মানুষ, আমাদের গৃহ সম্পদ, সন্তান, এগুলোর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা তাওবার 24 নম্বর আয়াতে, যে এগুলো যদি তোমাদের কাছে আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহর রাস্তায় জিহাদের থেকে বেশি প্রিয় হয়, তাহলে কয়েকটা দিন অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি বলা হয়েছে আয়াতে, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত কয়েকটা দিন একটু অপেক্ষা করো, এরপরে তোমার যা হওয়ার সেটা হয়ে যাবে। আল্লাহ তাআলা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এরকম যারা তাদেরকে আল্লাহ তাআলা ফাসিক বলেছেন, যে এরকম ফাসিকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। যারা আল্লাহ তার রাসূলের চেয়ে, দ্বীনের চেয়ে, যারা এভাবে দুনিয়ার এই সমস্ত বিষয়কে যারা ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেন না। এই আয়াতের সম্পর্কে আপনাদেরকে কিছু ঘটনা শোনাবো। কোন সাহাবীরা কাদেরকে হত্যা করেছিলেন তাদের আপনজনদের মধ্য থেকে। সাঈদ ইবনে আব্দুল আজিম রাহিমাহুল্লাহ বলছেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এই আয়াতটা আবু উবাইদা আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অবতীর্ণ হয়।
যখন তিনি তার কাফির পিতাকে বদরের যুদ্ধে হত্যা করেন। এই আয়াতে যেহেতু বলা হয়েছে যে কোনো মুমিন সে কখনোই তার বাবা হোক, ভাই হোক, অন্য যে কেউ হোক যারা আল্লাহর সাথে সম্পর্কহীন বিরুদ্ধাচারণ করে তাদের সাথে সম্পর্ক রাখতে পারেন না। তো তিনি বলছেন যে সাইদ ইবনে আব্দুল আজিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটি অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে তিনি যখন তার কাফির পিতাকে বদরের যুদ্ধের ময়দানে যখন হত্যা করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে যখন খেলাফতের জন্য একটি দলকে নির্ধারণ করেন, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দলের কথা বলে দেন, কিছু মানুষের কথা বলে দেন, কয়েকজন সাহাবীর কথা বলে দেন যে তারা মিলে একটা সিদ্ধান্ত নিয়ে একজন খলিফা নির্ধারণ করবেন। ওই সময় তিনি উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছিলেন যে তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে তাকেই আমি খলিফা নিযুক্ত করতাম। অর্থাৎ এই আয়াত যে সাহাবীর ব্যাপারে অবতীর্ণ হয়েছিল, যে তার পিতাকেই হত্যা করেছিল শুধু দিনের কারণে। এই কথা বলা হয়েছে যে একজনের মধ্যে পৃথক পৃথক গুণ ছিল, অর্থাৎ বিভিন্ন সাহাবীর মধ্যে এরকম বিভিন্ন গুণ ছিল। যেমন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বীয় পিতাকে হত্যা করেছিলেন যুদ্ধের ময়দানে। যেহেতু পিতা এসেছিলেন দ্বীনের বিরুদ্ধে, তিনি ছিলেন দ্বীনের পক্ষে। সুতরাং এখানে পিতা পুত্রের সম্পর্ক বাদ দিয়ে তিনি আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বীয় পুত্র আব্দুর রহমান তাকে হত্যা করার ইচ্ছা করেছিলেন। আমরা যদি দেখি আরো সাহাবী, তাদের মধ্যে রয়েছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার ভাই উবাইদ ইবনে উমাইরকে হত্যা করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন কি করেছিলেন? তিনজন না, সরি, চারজন। এনাদের সাথে উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই চারজন নিজেদের নিকটতম আত্মীয়, যাদের নাম ছিল উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে উতবা, এদেরকে তারা হত্যা করেছিলেন। অর্থাৎ তাদের নিকটবর্তী আত্মীয়, কারো সন্তান, কারো পিতা হওয়ার পরও তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, হত্যা করেছিলেন শুধু দ্বীনকে ভালোবেসে, দ্বীনের কারণে। তো এইসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা ঈমানদার, যাদের অন্তরে আল্লাহ তাআলা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমান রেখে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা তার রূহ দিয়ে শক্তিশালী করে দেন, তারা কখনো যারা দ্বীনের বিরুদ্ধাচরণ করে তাদেরকে ভালোবাসতে পারে না, বন্ধুত্ব স্থাপন করতে পারে না। এখানে একটি ঘটনা আমরা উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিলেন তাদের সম্পর্কে মুসলমানদের সাথে, সাহাবীদের সাথে আল্লাহ রাসূল পরামর্শ করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তাদের নিকট থেকে মুক্তিপণ গ্রহণ করা হোক, যাতে মুসলিমদের আর্থিক সংকট দূর হয়ে যায়, আর মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধ অস্ত্রসমূহ সংগ্রহ করা হোক, আর এর বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এতে হয়তো আল্লাহ তাআলা তাদের অন্তর ইসলামের দিকে ফিরিয়ে দিবেন। তাছাড়া আমরা তো তাদের নিকট আত্মীয় স্বজনই বটে, আমরা তো তাদের আত্মীয়ই বটে। ফাইনাল এই কথা তিনি বলেছিলেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন সম্পূর্ণ বিপরীত কথা। তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুসলিমদের যে আত্মীয় মুশরিক, তাকে তাদের হাতেই সমর্পণ করুন এবং তাদেরকে নির্দেশ দিন যে সে যেন তাকে হত্যা করে। অর্থাৎ যে কজন বন্দী ধরা পড়ছে এর মধ্যে কার কার আত্মীয় আছে খোঁজ নিয়ে দেখেন, যার আত্মীয়কে তার কাছে তুলে দেন আর তাকে নির্দেশ দেন সেই যেন তার আত্মীয়কে, সেই যেন তার বাবাকে অথবা যেই হোক না কেন, সে যেন তাকে হত্যা করে। আমরা আল্লাহ তাআলাকে দেখাতে চাই যে আমাদের অন্তরে মুশরিকদের প্রতি কোনো ভালোবাসাই নেই। আমার হাতে আমার অমুক আত্মীয়কে সমর্পণ করুন। অর্থাৎ একজন ছিল, তার নাম তিনি বলেছিলেন যে তাকে আমার হাতে দিয়ে দেন, আমি তাকে শেষ করে দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আকিলকে সঁপে দিন, অমুক সাহাবীর হাতে অমুক কাফিরকে সমর্পণ করে দিন। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেছিলেন সেই পরামর্শ সভায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, যারা নিজেদের অন্তর আল্লাহর শত্রুদের সাথে সম্পর্কহীন, নিজেদের মুশরিক আত্মীয়দের প্রতি যাদের ভালোবাসা যেই অন্তর পরিত্যাগ করেছে, যদিও তারা তাদের পিতা, কারো ভাই, তারপরও যেহেতু তারা এই সব ত্যাগ করেছে দ্বীনের জন্য, সুতরাং তারাই হচ্ছে পূর্ণ ঈমানদার। আর তাদের অন্তরে ঈমান গেড়ে বসেছে। এই কাতাবা মানে এটার আর একটা তাফসীর হচ্ছে তাদের অন্তরে ঈমানকে গেড়ে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের অন্তরে ঈমান লিখে দেওয়া হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা শক্তিশালী করেছেন নিজের পক্ষ থেকে রূহ দ্বারা। তাদের দৃষ্টিতে তিনি ঈমানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যাদের অন্তরে এভাবে আল্লাহ তাআলা ঈমানকে স্থায়ী করে দিয়েছেন, ঈমানকে লিখে দিয়েছেন, সেই সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা পরকালীন জীবনে তাদেরকে জান্নাত দান করবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা সমপ্রবাহিত থাকবে। কেমন ঝর্ণা, কিভাবে প্রবাহিত থাকবে, এটার ব্যাখ্যা আমরা তাফসীর বিভিন্ন সময় করেছি। আজকে যেহেতু সময় শেষ, আজকে আমরা আর এটি উল্লেখ করছি না। এরপরে বড় যে নিয়ামতটি, সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে সেখানে খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী হবে। এই চিরস্থায়ী কেমন চিরস্থায়ী হবে, এটিও আমরা ইতিপূর্বে তাফসীর শুনেছি, ভবিষ্যতে আলোচনায় আসবে, এজন্য এটিও আমরা আর উল্লেখ করছি না। অর্থাৎ এক কথাই শুনে রাখবো যে আমরা সেখানে জান্নাতে যাব আর বের হওয়া লাগবে না, এবং বের হতে আপনার মনও চাইবে না। তো আল্লাহ তাআলা জাল্লা শানহু এরপর বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। তারা আল্লাহর জন্য তাদের মুশরিক আত্মীয়দের প্রতি অসন্তুষ্ট ছিল, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাদেরকে এত বেশি করে দিয়েছেন যে তারাও তার প্রতি সম্পূর্ণ একেবারে আস্থাশীল হয়েছে। তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তাদের অন্তরেও আর কোনো অভিযোগ নেই। অন্তরের এরকম একটি বড়ত্ব, অন্তরের এরকম একটি প্রচ্ছন্নতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরাই হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর দলে থাকবে তারাই বিজয়ী হবে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহর দল বলে আল্লাহ যাদেরকে সম্বোধন করেছেন, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান বলে আল্লাহ তাআলা যাদের অন্তরে ঈমানকে স্থায়ী করে দেওয়ার কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই সমস্ত মানুষদের মধ্যে আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ যদি একটিবারের জন্য আপনার আমার নামকে এই হিজবুল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, আল্লাহ যদি একটিবারের জন্য আপনার আমার অন্তরে আমাদের ঈমানকে যদি কাতাবা দিয়ে স্থায়ী করে দেন, তাহলে আপনার আমার দুনিয়া এবং আখিরাতের জীবনে আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, হুমুল মুফলিহুন, তুমি অবশ্যই সফল হবে। সুতরাং আল্লাহর কাছে আমরা কায়মন বাক্যে সেই প্রার্থনাই করছি আজকের তাফসীর থেকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজবুল্লাহর যে গুণগুলো, সেই গুণগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহর কাছে পানাহ চাইছি আজকে যে আমরা শয়তান মানুষের কলবের যে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যেটার ব্যাপারে শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে, সেই হিজবুশ শয়তান থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আমাদের কলবের কোনো নিয়ন্ত্রণ যেন শয়তান একটা সেকেন্ডের জন্য যেন নিতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একান্ত দয়া এবং মায়া দিয়ে যেন আমাদের কলবগুলোকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য যেন আমাদেরকে আমাদের উপর ছেড়ে না দেন। আল্লাহ তাআলা তার রহমত দিয়ে যেন আমাদেরকে আচ্ছাদন করে দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে আজকের তাফসীরের ব্যাপারে? আচ্ছা, আজকে যেহেতু আমাদের ক্লাসটা লম্বা হয়ে গেছে, আমরা একটু দোয়া করে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আমরা একটু ইস্তেগফার করি।